হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে এসএসসি নিয়ে একটি দারুণ খবর নিয়ে এসেছি, যেটা চাকরি প্রার্থীর জন্য একটি খুবই ভালো খবর। তো স্কিপ না করে ভিডিওটি পুরোটি দেখো। তো চলো আমরা বেশি দেরি না করে আমরা মেন টপিকে আমরা জেনে নিই। কলকাতা হাইকোর্টের বিচারপতিদের এক কলমের খোঁচা চাকরি দিয়েছে প্রায় 26,000 রাজ্য সরকারি কর্মচারীদের। তো যে সকল রাজ্য সরকারি কর্মচারীরা 2016 সালের এসএসসিতে কেউ পেয়েছিলেন গ্রুপ সির চাকরি, কেউ পেয়েছিলেন গ্রুপ ডির চাকরি, কেউ আবার হয়েছিলেন নবম থেকে দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা, কিন্তু 2016 সালের এসএসসিতে নিয়োগের ক্ষেত্রে বেনিয়ম হওয়ার পরিপ্রেক্ষিতেই প্রায় 26,000 চাকরিজীবীর চাকরি চলে যায়। শুধু চাকরি চলে যাওয়া নয়, পাশাপাশি বেতন বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এর পাশাপাশি যে সকল চাকরিহারারা গুরুতর অভিযোগে অভিযুক্ত, তাদের পুরো বেতনের টাকা 12% সুদসহ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের এই নির্দেশে রাজ্যের সেই সকল মানুষেরা আনন্দিত যারা দীর্ঘদিন ধরে বেআইনি নিয়োগের বিরুদ্ধে সওয়াল তুলেছিল। আবার চাকরি প্রার্থীদের বড় অংশ এইভাবে সবার চাকরি চলে যাওয়ায় খুশি নন, কেননা তারা চেয়েছিলেন যারা বেআইনিভাবে নিযুক্ত হয়েছে কেবল তাদেরই চাকরি যাক। তবে কলকাতা হাইকোর্টকে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে মূলত অস্বচ্ছতার কারণেই। অন্যদিকে চাকরিহারাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে বসে রয়েছেন। এই সকল চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। রাজ্য সরকার ছাড়াও স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। এর পাশাপাশি এমন পরিস্থিতিতে এবার চাকরিহারাদের বেতন নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে নতুন এক সিদ্ধান্ত নেওয়া হলো, যে সিদ্ধান্ত তাদের চিন্তা অনেকটাই দূর করবে বলেই আশা করা হচ্ছে। চাকরিহারারা এপ্রিল মাসে কাজ করেছেন, যে কারণে রাজ্য শ্রম দপ্তরের তরফ থেকে তাদের বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের মতোই তারা এপ্রিল মাসের বেতন পাবেন। তবে শুধু এপ্রিল মাসের বেতন নয়, এর পাশাপাশি সূত্র মারফত জানা যাচ্ছে, যেহেতু রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, তাই পুরো বিষয়টি বিচারাধীন। আর যতদিন না এই মামলা নিষ্পত্তি হচ্ছে ততদিন তাদের বেতন দেওয়া হতে পারে বলেই জানা যাচ্ছে। যদি এমনটা হয় তাহলে অনেক চাকরি ভাড়া রয়েছেন যারা যোগ্য অথচ চাকরি হারিয়ে সমস্যায় পড়েছেন, তারা কিছুটা হলেও স্বস্তি পাবেন। এই ছিল তোমাদের জন্য ব্রেকিং নিউজটা সকাল সকাল। যদি ভালো লেগে থাকে লাইক এবং সবাইকে শেয়ার করে জানাও এবং এটা সাবস্ক্রাইব করে যাও। থ্যাংক ইউ।